আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পিছনে দেখতে পারতেছেন খুব সুন্দর একটা চমৎকার একটা মসজিদ। তো প্রতি সপ্তাহের শুক্রবারের ন্যায় আজকেও আমরা চলে আসলাম। আমরা বলতে আজকে আমি নিজেই আসছি, সেলিম আসতে পারে না বিশেষ একটা প্রয়োজনে। তো আমরা আজকে আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেলাট একটা গ্রামে। এখানে বেলাট নামে একটা মসজিদ, জামে মসজিদ। আজকে এই মসজিদের সালাত আদায় করার জন্য আসছি। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা মসজিদ। আপনাদেরকে ঘুরে ঘুরে এবং ভেতরের অংশটা দেখানোর চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। তো এই মসজিদের আশেপাশে কাদের বাসা এবং কারা এখানে এই পর্যন্ত নামাজ পড়তে আসছেন এবং আসবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের বাংলাদেশে ঝিনাইদহ জেলাটা সুপরিচিত একটা জেলা। বিভিন্ন কারণে ঐতিহাসিক ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থাপনা এবং বেশ কিছু ফলের কারণে ঝিনাইদহ জেলা সুপরিচিত। তো আমি আজকে একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা খুবই সুন্দর একটা চমৎকার মসজিদ। এই মসজিদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মসজিদের পুরোটা অংশ এসি দিয়ে সাজানো এবং এর দেয়ালের ডিজাইন, টাইলস করাগুলো খুব সুন্দর, সিম্পলের ভিতরে গর্জিয়াস। তো মসজিদটা কালীগঞ্জ উপজেলার, আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামে অবস্থিত এবং গ্রামের নাম অনুসারে এই মসজিদের নামও বেলাট মসজিদ রাখা হয়েছে। 2019 সালে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এই মসজিদটির কার্যক্রম শুরু করা হয় এবং 2020 সালে জানুয়ারি মাসে মসজিদটি উদ্বোধন করা হয়। আনুমানিকভাবে প্রায় 5 কোটি টাকা ব্যয় করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন অধিকাংশ মসজিদের রঙই ব্যবহার করা হয়েছে আকাশের রঙের মতো। তাছাড়া সাদা ও হালকা আকাশি রঙের মিশ্রণও মসজিদটি রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। মসজিদের ভিতরে ঢুকতেই ডান হাতে রয়েছে বিশাল কবরস্থান। এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন ফুল গাছ সুসজ্জিত, এই জায়গাটা কবরস্থান। এখানে গ্রামের লোকজন যদি মারা যায় এখানে দাফন কাফন করা হয়। আর ঠিক এর উল্টো সাইডে বাঁ হাতে ফুলের বাগান ছিল। এখন অবশ্য ফুলের বাগানটা নাই, ফাঁকা স্পেস পড়ে আছে। সিজন আসলে হয়তো বা তখন আবার ফুলের বাগান করা হবে। প্রায় 2 একর জমি নিয়ে এই মসজিদটা স্থাপন করা হয়েছে। মোটামুটি চারি সাইডে বাউন্ডারি দিয়ে এবং বাউন্ডারির পাশাপাশি বিভিন্ন ধরনের ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন। বাউন্ডারির সাথে দেয়ালের পাঁচিলের সাথে ফুল গাছ দিয়ে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا أعلاك قدرا يا إمام الأنبياء أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض أنت هاد وصفي। এই আদ্দিন ফাউন্ডেশনই এইখানকার যত হাফেজি বাচ্চারা আছে এদের সমস্ত খরচ এনারা বহন করেন বা খরচ খরচা দিয়ে পাঠান এবং এই মসজিদটিও আদ্দিন ফাউন্ডেশন নিজ কর্তৃকই করা হয়েছে। হাবিবি ইয়া মুহাম্মদ أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء محمد رحمة للعالمين
বেলাট জামে মসজিদে মহিলা এবং পুরুষদের নামাজের ব্যবস্থা করা আছে। এখানে প্রথম ও দ্বিতীয় তলায় পুরুষ এবং নারীদের নামাজের সুব্যবস্থা আছে। মসজিদে ঢুকতেই বাম পাশে নারীদের নামাজের ব্যবস্থা আছে এবং উজুখানাও এখানে পুরুষদের জন্য আলাদা এবং মেয়েদের জন্য আলাদা অজুখানার ব্যবস্থা করা হয়েছে এবং তৃতীয় তলায় হাফেজিখানা খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম এবং মসজিদটা আপনাদের ঘুরিয়ে দেখালাম যতটুকু পারছি আর কি। ভিতরে ওইভাবে ভিডিও করা আসলে দেখতে কেমন খারাপ দেখা যায়, কারণ সবাই ওখানে নামাজ আদায় করতেছে বা ইবাদতে মশগুল। তো যতটুকু পারছি অতটুকু দেখাইছি। আর আজকে এখানেই বিদায় নিতেছি আপাতত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।